হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। সো গত মে মাসের 1 তারিখে আমার মেয়ের বার্থডে ছিল। সো সেইটাই ছোট্ট করে একটা পার্টি করেছিলাম আমরা বাড়ির সবাই মিলে। সো আমি চলে এসেছি কেক দেখাতে। সবাই দেখেন কেকটা কত সুন্দর হয়েছে। কেকের উপর লেখা ছিল হ্যাপি বার্থডে রাজশ্রী। আমার মেয়ের 3 বছর পূর্ণ হলো। এখানে আমি আয়োজন করছিলাম, পায়েস রান্না হয়েছিল। আমার মেয়ে আবার জিভে দেখাচ্ছে ক্যামেরার দিকে তাকিয়ে। এখানে আমি আবার একটু কেক দেখাচ্ছিলাম সবাইকে। আমার মেয়ে বলছিল যে কখন কাটা হবে মা কেক, আমি কেক খাবো তাই বলছিল। আমি বলছিলাম মা একটু ওয়েট করো, আমরা কেক কাটবো। সো তারপরে আমি প্রদীপ ধরাই দিচ্ছিলাম। তারপরে এক করে সবাই আশীর্বাদ করবে। আমার মেয়ে তো ছুরি নিয়ে রেডি, আমি কেক কাটবো তাই বলছিল। তারপর আমার শাশুড়ি মা প্রথমে আশীর্বাদ করছিল আমার মেয়েকে, আমি একটু ভিডিও করছিলাম। আমার শাশুড়ি মা আশীর্বাদ করছিল, তারপর পায়েস খাওয়াচ্ছিল। আমার মেয়েটাও চুপচুপ করে খেয়ে নিচ্ছিল। তারপরে ও বলছিলাম কেক কাটবো, অনেক খুশি। তারপর আমার শ্বশুর মশাই এসে আশীর্বাদ করছিল আমার মেয়েকে। তারপর আমার শ্বশুর মশাই একটু পায়েস খাওয়াই দিল। এদিকে আমার দেবরের ছেলে চলে এসেছে, সে একটু দুষ্টুমি করছিল আমার মেয়ের সাথে, চুল থেকে ব্যান্ড খুলে দিচ্ছিল। তারপর আমার মা এসে আশীর্বাদ করে গেল আমার মেয়েকে। তারপর আমি একটু ভিডিও করছিলাম। এবার আমার বড় যা এসেছে আমার মেয়েকে আশীর্বাদ করতে। তারপর আমার মেয়েকে একটা গিফট দিল, চকলেট ভর্তি একটা বক্স। ও তো সেটা পেয়ে অনেক খুশি। তারপর ওর জেঠু আসলো, জেঠু এসে আশীর্বাদ করছিল। আশীর্বাদ করা হলে তারপর পায়েস খাওয়াই দিচ্ছিল। এদিকে সব ওরা ব্যস্ত হয়ে গেছে, কখন কেক কাটবে, কখন কেক খাবে। আমি একটু আশীর্বাদ করছিলাম আমার মেয়েকে, তারপর একটু পায়েস খাওয়াই দিচ্ছিলাম। আমার দেবরের ছেলেকে খাওয়াতে গেলাম, ও বলছে খাবে না। তারপরে কেক কাটার সময় চলে আসলো। আমার শ্বশুরমশাই আমার মেয়েকে হাত ধরে একসাথে কেক কাটলো। তখন আমরা সবাই বলছিলাম হ্যাপি বার্থডে টু ইউ রাজশ্রী। কেক খেয়ে তারপরে শান্তি হলো। এবার আমার দেবরের ছেলে বলছে আমি ছাতি খাবো, কিন্তু ছাতি তো খাওয়া যায় না, ছাতিটা তো ডেকোরেশনের জন্য দিয়েছিল। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করে দিন, সাবস্ক্রাইব করে